দর্শক, সুবর্ণার রন্ধন শিল্পে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে রাইস কুকারে কিভাবে ঝরঝরে বাসন্তী পোলাও বানাতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। এই পোলাওটা বানানো খুবই সহজ এবং খেতে তো সুস্বাদু বটেই। পোলাওটা আপনারা যে কোনো ধরনের বেগুন ভাজা, আলু ভাজা, বড়া দিয়ে সার্ভ করতে পারেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। বাসন্তী পোলাও বানানোর জন্য এখানে আমি 4 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটাকে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। পোলাও বানানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই চিনি গুঁড়া চাল অথবা কালো জিরার চালটা দিয়েই এই পোলাওটা বানাবেন, এতে কিন্তু পোলাওয়ের স্বাদটা খুব ভালো হয়। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1.5 টেবিল চামচ গ্রেট করে নেওয়া আদা, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 3টি তেজপাতা এভাবে মাঝখানে ছিঁড়ে নিয়েছি, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 6টি সাদা এলাচ ফাটাই নিয়েছি, 4 টুকরো দারচিনি, 6 থেকে 7টি লং, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন সমস্ত উপকরণগুলোকে চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পোলাওয়ের মধ্যে হলুদটা একটু কম হয়েছে, সেজন্য পরের থেকে আমি আরও হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। 15 মিনিট পর এখানে আমি কুকারের মধ্যে জল দিয়ে দিব 8 কাপ। আমি চাল নিয়েছি 4 কাপ, সেজন্য চালের দ্বিগুণ জল দিয়ে দিচ্ছি 8 কাপ। আপনারা অবশ্যই পোলাও বানানোর সময় যে যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ জল দিবেন। জলটা দেয়া হয়ে গেলে কুকারের ঢাকনাটা বন্ধ করে দিব এবং রাইস কুকারের সুইচটা অন করে দিব। এখন জলটাকে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ ঘি। ঘিটাকে গরম করার দরকার নেই, ঘিটা যখন গলে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে 10-12টি কাজু বাদাম। কাজু বাদামগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে দিতে হবে। চুলার আঁচটা বেশি থাকলে বাদামগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। বাদামটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 15-20টি কিশমিশ। কিশমিশটাকেও হালকা একটু ভেজে নিতে হবে। দেখুন কিশমিশ আর বাদামটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে এর মধ্যে মেখে রাখা চালটা দিয়ে দিচ্ছি। এখন চালটাকে চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে 4 থেকে 5 মিনিটের মতো ভাজতে হবে। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর দেখবেন চালটা আগের থেকে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। চুলার আঁচটা অবশ্যই কম রাখতে হবে, বেশি দিলে চালটা পুড়ে যাওয়ার চান্স থাকে। দেখুন চালটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতো চুলার আঁচটা কম রেখে ভেজে নিয়েছি। দেখুন পোলাওয়ের চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন গ্যাসের চুলাটা বন্ধ করে দিব। এদিকে রাইস কুকারের জলটাও খুব ভালো করে ফুটতে শুরু করেছে। দেখুন এখন এর মধ্যে ভেজে নেওয়া চালটা দিয়ে দিচ্ছি। অবশ্যই ফুটন্ত জলের মধ্যেই ভেজে নেওয়া চালটা দিতে হবে, শুধু জলটা গরম হলেই হবে না। জলটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে ঠিক সেই সময় ভেজে নেওয়া চালটা দিয়ে দিতে হবে। চালটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সমান করে মিশিয়ে নিচ্ছি। এখন রাইস কুকারের ঢাকনাটা বন্ধ করে দিব।
কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ চিনি। বাসন্তী পোলাও সাধারণত মিষ্টি হয়, এজন্য এর মধ্যে আমি 1.5 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন 10 মিনিটের জন্য রাইস কুকারের ঢাকনাটা বন্ধ করে দিব। 10 মিনিট পর দেখবেন আপনা আপনি রাইস কুকারের সুইচটা উপরে উঠে গেছে। মাঝখানে একবার নেড়ে দিব। 5 মিনিট পর রাইস কুকারের ঢাকনাটা খুলে পোলাওটাকে আমি আরেকটু নেড়ে দিব। চারপাশটা সমানভাবে নেড়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব 5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে মাথাটা একটু কেটে নিয়েছি। কাঁচামরিচটা দিলে পোলাওয়ের ফ্লেভারটা খুব ভালো আসে। এখন এটাকে আমি আরো 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। আরো 5 মিনিট পর দেখুন পোলাওটা আমি আপনাদের দেখিয়ে দিব। এটা হয়ে গেছে এবং রাইস কুকারের সুইচটাও আপনা আপনি উপরে উঠে গেছে। পোলাওটাকে আমি একবার নেড়ে চেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিরকম সিদ্ধ হয়েছে। দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। পোলাওটাকে এই অবস্থায় আরও 10 মিনিটের জন্য রাইস কুকারের মধ্যে এভাবেই ঢেকে রেখে দিতে হবে। এতে করে পোলাওটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। দেখুন আমি একটা পোলাও আপনাদের নিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কীরকম সিদ্ধ হয়েছে। দেখুন এর ভেতরে কোনো কাঁচা দানা নেই। পোলাওটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। এখন এই অবস্থায় আমি রাইস কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে পোলাওটাকে এই অবস্থায় আরও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। কয়েলের গরমে এটা আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। আরও 10 মিনিট পর পোলাওটাকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে এবং পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। তাহলে দর্শক আপনারা অবশ্যই এই পোলাওয়ের রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন এবং রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গেই সেই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।